হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার। এই যে আপনাদের দশম শ্রেণীর যারা 2026-এ এসএসসি দেবেন, আপনাদের শর্ট সিলেবাসের একটা বিশেষ ত্রিকোণমিতিক ম্যাথ যে কি দিয়ে আছে, tan a প্লাস সাইন a ইকুয়াল টু 1, tan a মাইনাস সাইন a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4ab। তো এটা আমরা প্রমাণ করব, আর এই প্রমাণের ভিত্তি করে এখানে অনেকগুলো ম্যাথ আসে, সেই ম্যাথটা তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। তো দেখো কি আছে এখানে দেয়া, আমরা এটা সমাধান করব কিভাবে। যে সমাধান দেওয়া আছে tan a প্লাস সাইন a, আমি লিখলাম প্রশ্নে যা দেওয়া আছে সেটা আমরা লিখব যে tan a প্লাস সাইন a ইকুয়াল টু a, tan a মাইনাস সাইন a ইকুয়াল টু b। তাহলে আমাদের এখানে কাজ কি, যে প্রমাণ করতে বলছে, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটার একটু ভেরিয়েশন হয়, সেই ভেরিয়েশনটা তোমাদের আগে এটা করানোর পরে দেখাবো। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো a স্কোয়ার মানে কি, a মানে কি, a মানে এখানে দেয়া আছে tan a প্লাস সাইন a। আমরা এটা সুন্দর করে লিখবো, দেখো আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা এটা লেখো। দেখো a মানে tan a প্লাস সাইন a তার হোল স্কোয়ার, মাইনাস b মানে কি tan a মাইনাস সাইন a তার হোল স্কোয়ার। তো আমরা সবাই বীজগাণিতিক রাশিতে সূত্র জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা সূত্র কি 4ab। তা 4a হিসেবে এখানে কে থাকবে, tan। তাহলে আমরা লিখি দেখো 4a, a মানে tan a, b মানে সাইন a। দেখো 4 tan a সাইন a। কিন্তু আমাদের এখানে প্রমাণ কি আছে, প্রমাণে দেওয়া আছে 4 রুট ab, 4 রুট ab। তা প্রমাণে দেখো 4 চলে আসছে। এখন আমরা যদি এই রাশির উপরে রুট নিয়ে আসি, অর্থাৎ tan a আর সাইন এর উপরে যদি আমরা রুট নিয়ে আসি, তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের স্কোয়ারে রূপান্তর হয়ে যায়। দেখো tan a মানে tan স্কোয়ারে, সাইন এ হয়ে যাবে সাইন স্কোয়ারে। তা আমাদের প্রমাণ করতে হবে ab। ab মানে কি দেওয়া আছে, ab মানে দেখো tan a সাইন এ, আর b মানে দেওয়া আছে tan a মাইনাস সাইন এ। তো এটা আমরা কিভাবে কনভার্ট করব, এটা দেখো 4 tan স্কোয়ার এ রাখলাম, সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার এ। তো তোমরা ইতিমধ্যে সবাই হয়তো জানো যে সাইন স্কোয়ার এর একটা সূত্র আছে 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এখানে আমাদের কি আসছে, আমরা যদি গুণ করে দিই tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এর সাথে যদি কজ স্কোয়ার গুণ করে দিই, দেখো tan স্কোয়ার এ কজ স্কোয়ার এ 4 রুট ওভার tan স্কোয়ার এ। tan স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। তো ডিয়ার স্টুডেন্টস, এই দেখো এখানে কজ স্কোয়ার এ কেটে যায়, তাহলে আমাদের থাকছে কি 4 রুট ওভার tan স্কোয়ার এ। তোমরা যারা ক্লাস 10-এ আসো, তোমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তো তোমরা এটা ধীরে ধীরে করতেছি এই জন্য যে যাতে তোমরা বুঝতে পারো। দেখো tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা সবাই জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b, তারপরে a মাইনাস b। তো দেখো আমাদের উদ্দীপকে কিন্তু দেয়া আছে tan a প্লাস সাইন a মানে 1, তাহলে আমরা এই a, tan a প্লাস সাইন a মানে a, আর tan a মাইনাস সাইন a মানে b। তো দেখো আমাদের খুব ভালোভাবে এই প্রমাণটা হয়ে গেল, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থেকে আমরা প্রমাণ করতে পারি 4 রুট ab। তো এই ম্যাথটা তোমাদের এইভাবে না দিয়েও প্রশ্নটা এমন আসতে পারতো যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 16ab ডিভাইডেড বাই a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ এটা দেওয়া থাকতো, এখান থেকে এটা প্রমাণ করো। তো এটা দেখেই, প্রশ্ন দেখেই যারা একটু দুর্বল তারা হয়তো ঘাবড়ে যেতে যে না এটা আবার কিভাবে কি করব। তো তোমাদের যে কাজটা, তোমাদের কাজটা হলো, এটা কিন্তু বইয়ের অঙ্ক, দেখো হুবু বইয়ের অঙ্ক, আমি বইয়ের অঙ্কটাই তোমাদেরকে তুলে ধরলাম। তো এটা থেকেই আমরা এই প্রমাণটা করতে গেলে তোমাদের কাজ হলো এটা যেমন আছে বইয়ের অঙ্কটাকে তোমরা বেশি ফলো আপ করবা। দেখো বইয়ের অঙ্কটা থেকে আমি কিন্তু এটা প্রমাণ করছি। তাহলে আমি কি প্রমাণ করলাম, দেখো আমরা এই প্রমাণটা করতে গেলে আমাদের বরাবরই আমরা তখন এটা ধরে নেব যে বাম পক্ষ না দিয়ে তখন আমরা ধরবো যে এখন দেখো এই প্রমাণটা কিন্তু আমরা বরাবরই এখানেও লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ab। অর্থাৎ তোমাকে যখন এই প্রমাণটা বলবে তুমি a টু z এই অঙ্কটা করবা। এটা করার পরে দেখো বাম পক্ষে কি আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দেখো আমিও এখানে লিখছি। এখন বাম পক্ষে এইটা, ডান পক্ষে যেটা প্রমাণ করতে বলছে সেটা আমি লিখলাম। তো এখানে দেখো আমাদের অ্যান্সার খুব সহজভাবে হয়ে যাচ্ছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি
এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু 4 রুট এ বি। তো তোমাদের এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে তোমার কাজ কি উভয় পক্ষে বর্গ করে দেওয়া। তাহলে আমি দেখো সবগুলোকে যদি বর্গ করি এটারও স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে, আর এটাকে স্কোয়ার করলে কি হবে 16 এ বি। তো দেখো আমাদের প্রমাণটাও কিন্তু কাছাকাছি এসে গেছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার। এইটাই ছিল তোমাদের আজকের প্রমাণ। এবং যদি কঠিন হয় তাহলে এই টাইপের হয়, অর্থাৎ এটা চেঞ্জ হতে পারে, এ প্লাস বি এখানে এ মাইনাস বি এখানে চলে আসতে পারে, অর্থাৎ আরেকটা প্রমাণ এখানেও এরকম আসতে পারে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কটা থেকে তোমাকে এই প্রমাণও দিতে পারে, এটাও দিতে পারে, অথবা এটাও দিতে পারে। এবং খুব সহজভাবেই তোমাদের দেখালাম, আসলে তোমাদের বইয়ের বাইরে কোনো অঙ্ক আসে না, অঙ্কটাকে একটু ঘুরাই ফিরাই দেয়। তো তোমরা আগে বইয়ের অঙ্কগুলো বেশি বেশি করে করবা, দেন তোমরা গাইড দেখা বা সৃজনশীল প্র্যাকটিস করা এগুলো তোমরা চেষ্টা করবা। তো তোমাদের সাথে আমি ছিলাম সোহেল স্যার, আবার দেখা হবে ছোট কোনো ভিডিও ক্লিপে। তো তোমরা আমার ক্লাসে জয়েন হতে পারো, অথবা আমার অফলাইনে তোমরা আসতে পারো। তো আমার যে ইউটিউব চ্যানেল আছে গণিত বাবা, এই গণিত বাবার সাথে তোমরা থাকবা রেগুলার, আমার এখানে ভিডিও পাবা। তো দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।